নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো গিমে শাক ভাজা আলু ভাতে। এই গিমে শাক ভাজা কলা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হয়, সেও একদিন দেখাবো। সবজির ডাঙায়, এগুলো সব সবজির ডাঙায় হয়েছে। দেখুন, গোড়া শুদ্ধ উবড়ে আনা হয়েছে, একদম টাটকা সব করছে। এগুলো সব চেঁচে নেব এই ডাঁটা থেকে, আমি নিয়ে ভাজা করব। কিভাবে ভাজা করব আপনাদের আমি দেখাবো। সব আমি চেঁচে নিয়েছি ডাঁটা থেকে। দেখুন কত ডাঁটা, দেখুন ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি, 3-4 বার করে ধুয়েছি। ডালপালা থেকে চেঁচে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম। পুরো লো গ্যাসে এটা করতে হবে, তবে ভালো করে ভাজা হবে। একটু লবণ দিয়ে দিলাম। এবারে এর থেকে জল বেরিয়ে পুরো শাকটা শুকনো হয়ে যাবে। তারপরে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। দুটো আলু সিদ্ধ করব, তার সঙ্গে মাখাবো। আমি চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, জল বেরিয়ে কতটুকু হয়ে গেছে, কত জল বার হচ্ছে দেখুন। এবার একে সর্ষের তেল দিয়ে, আমি গ্যাসটা কিন্তু পুরো লোয়েতেই রেখেছি, সর্ষের তেল দিয়ে একে একে ভেজে নেব। দেখুন কতটুকু হয়ে গেছে। একে বলে গিমে শাক। এই গিমে শাক ভাজা খায়, ডালনা খায়, চচ্চড়ি খায়, অনেক রকম করেই খাওয়া যায়। আলু ভাতের সঙ্গে ভাজা মাখিয়ে খেতে খুব ভালো লাগে। শুকনো হয়ে গেছে একদম। এবারে আমি সর্ষের তেল দিয়ে একে একে ভেজে নেব। গ্যাসটা কিন্তু পুরো লোয়েতেই রাখবো। দেখুন এইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে, বেশ ভালোই মজমজে, দেখতেই পাচ্ছেন। আমি আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি প্রেসারে। আর দেখুন এইভাবে গিমে শাক ভেজে খেতে হয়, খুব ভালো লাগে খেতে। আলু সিদ্ধ হয়ে গেল, প্রেসার থেকে হাওয়া বেরিয়ে গেলে তারপরে আমি আলুটা মেখে আপনাদের দেখাবো। দেখুন শাকটা কত মজমজে ভাজা হয়েছে। আলুটা দেখুন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তেল এবং লবণ। এবারে শাকটা ভেজে রেখেছি, কত সুন্দর মজমজে হয়েছে দেখুন। এতে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানা হয়ে গেল আমার গিমে শাক ভাজা আলু ভাতের রেসিপি আজকের মতন শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ধন্যবাদ সকলকে।